গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মিসাইল ও ড্রোন হামলা শুরু করে এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু বানায়। পাশাপাশি ইরান বন্ধ করে দেয় হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্ব জ্বালানির প্রায় 20% সরবরাহ হয়। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। মিয়ানমারের সামরিক সরকারের বিবৃতিতে বলা হয়, বর্তমান বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সমুদ্রপথে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। এই পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরোপ করা হয়েছে অস্থায়ী বিধিনিষেধ। চালকদের নতুন নিয়ম মেনে চলার নির্দেশও দেওয়া হয়। জান্তা সরকার জানায়, চলতি সপ্তাহের শেষ দিক থেকে অর্ধেক প্রাইভেট গাড়ি চলাচল সীমিত করা হবে। জোড় সংখ্যার লাইসেন্স প্লেটধারী গাড়ি কেবল জোড় তারিখে আর বেজোড় প্লেটধারী গাড়ি কেবল বেজোড় তারিখে সড়কে নামতে পারবে। অর্থাৎ 2 নম্বর প্লেটের গাড়ি মাসের 2 তারিখে আর 3 নম্বর প্লেটের গাড়ি মাসের 3 তারিখে চলবে। সরকারের ভাষ্যমতে এতে জ্বালানি সাশ্রয় সম্ভব হবে। তবে বৈদ্যুতিক গাড়ি, বাস, ট্যাক্সি, কার্গো, জরুরি পরিষেবার যান এবং ময়লা আবর্জনার গাড়িকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে অভ্যন্তরীণ অর্থনীতি ও দৈনন্দিন জীবনে, যা দীর্ঘমেয়াদে আরও কঠিন হতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ।